আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবারও বেরিয়ে গেছি মানবিক কাজ করার জন্য। আর মানবিক কাজের মতন শান্তি কোনো কাজ হয় না, এটা আপনারা সকলেই জানেন। আপনাদের প্রিয় ডিম বাইকার যখনই মানবিক কাজের জন্য বেরিয়ে যায় তখনই আমাকে নক দেয় যে কবির ফ্রি আছো কিনা। আর ও নক দেওয়া মানে আমার মানবিক কাজের উৎসাহ আরো বেড়ে যায়। তখনই আমি হানিফের সাথে বেরিয়ে যাই মানবিক কাজ করার জন্য। আমার মানবিক কাজ করতে অনেকটা ভালো লাগে। আমার টাকা নেই তাই বলে কি আমি মানবিক কাজ করতে পারবো না? এটা ভুল কথা। আপনার ভিতরে যদি আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দেয় তাহলে আপনি অবশ্যই মানবিক কাজ করতে পারবেন। আপনি যদি বাসায় শুয়ে থাইকা বলেন কালকে আমি একটা লোককে দুপুরে খাবার খাওয়াবো খাওয়াবো বললে হবে না। ওই লোকটাকে খুঁজতে হবে, খুঁজে তারপরে খাবার দিতে হবে। ওই লোকটা যখনই খেয়ে আপনার জন্য দোয়া করবে সাথে সাথে সেই দোয়া কবুল হয়ে যাবে। আপনি যদি মানবিক কাজ করেন বিভিন্নভাবে মানবিক কাজ করতে পারবেন। প্রথমে আপনার শুরু করতে হবে আপনার আশেপাশে যারা আছে গরিব অসহায় লোক তাদেরকে একবেলা পেট ভরে খাওয়াবেন। তাহলে দেখবেন তারা যদি মহান আল্লাহ তাআলার কাছে আপনার জন্য সুপারিশ করে সাথে সাথে সেই দোয়া কবুল হয়ে যাবে। আপনি যদি আপনার আশেপাশের লোকে করেই না দেখেন তাহলে এই মানবিক কাজ করার চেয়ে না করাই ভালো। আমাদের চলার পথে ভুল কথা বলে থাকি, ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি, সেটা মাফ করার একমাত্র মালিক মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলার কাছে যদি আপনি মোনাজাতে বসে কিছু চান আপনাকে কখনো খালি হাতে ফিরাবে না। আপনি একটা জিনিস ভেবে দেখেন, আজকে আপনি কাজের জন্য বেরিয়েছেন, মহান আল্লাহ তাআলা যদি আপনার কপালে কাজ না লিখে রাখে তাহলে কি আপনি কাজ করতে পারবেন? শত চেষ্টা করলেও আপনি কাজ করতে পারবেন না। একজন রিক্সা চালক ভাই যে কিনা সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, সে যত চেষ্টাই করে না কেন তার গাড়িতে কোনো লোকই উঠে না, তার রিজিকের কোনো ব্যবস্থাই আজকে হয়নি। আরেকজন রিক্সা চালক ভাই যে সকালবেলা গ্যারেজ থেকে গাড়ি বাই করার সাথে সাথে তার রিক্সায় একজন যাত্রী বসে পড়লো, তার রিজিকের আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিল। আপনি যতই চেষ্টা করেন না কেন মহান আল্লাহ তাআলা যদি আপনার কপালে কিছু না লিখে রাখে সেটা কখনো হবে না। আজকে আমরা মানবতার কাজে ঠিকই বেরিয়েছি, যদি কারো নসিবে কিছু থাকে সেটা হবে, আর যদি না থাকে সেটা হবে না। আপনাদের সাথে কথা বলতে বলতে ঢাকা শহরের অনেকটা জায়গা ঘুরে ফেলছি, এখনো কোনো অসহায় লোক আমাদের চোখে পড়েনি। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর এদিক ওদিক দেখছি কোনো মানুষ কোনো অসুবিধা আছে কিনা। অনেক জায়গা ঘোরার পর যখন একটু ক্লান্ত হয়ে গেলাম তখনই বসে পড়লাম চার দোকানের সামনে একটু চা খাওয়ার জন্য। আপনাদের প্রিয় মুখ হানিফ হোসাইন চা খাচ্ছিল আর বন্ধুদের সাথে একটু দুষ্টুমি করতেছিল। ওর হাসিটা নাকি অনেক সুন্দর, যার কারণে একটু ভিডিও করে ফেললাম আপনাদের দেখানোর জন্য। মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে একটা না একটা গুণ দিয়ে দেয়, আর হানিফের সবচেয়ে বড় গুণ তার মুখের হাসি। এই হাসিটা প্রত্যেকটা মানুষের মনের ভিতরে একটা অন্যরকম জায়গা করে নেয়। লাখ টাকা দিলেও এরকম হাসি কিনতে পাওয়া যায় না। এই ভিডিওতে যদি কোনো ভুল কথা বলে থাকি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।